বা করনি এ কই বা করনি ভালো তো না আমি ওভার বারো মানে দেখো কে ও এখানে তোমরা বাড়ি ভাড়া দিলাম তখন তোমরা তো কোনো খোঁজ খবর নাই তোমরা আসো না মরছো এই খবর তো জানি না আমরা আসি ভাই আর আমরা বাড়াই যাই না কিতা লাগে কই নয়া এলাকাত আইছি কুনানো যাইব কোন আপনি ভাইব আমরা খাম তো গরো থাকি বুঝছেন আর আপনি তো বাড়া দিবার সময় আপনি কইছেন যে আমার লাগে কোনো বাইবে জ্বালা আনতা না এর লাগে আপনার কথা চিন্তা করে বিষয় বাড়া দিও এলে আমার লগে যোগাযোগ করতে না আপনার লগে যোগাযোগ কর্ম করিয়া পয়সা করার আর হইছে না আমরার একটা ধারণা আছে যেহেতু আমরা যোগাযোগ করছি না পয়সা বাইরা না তবে মাস বাদে তো পয়সা বাইবা আর ওই যে পয়সা বাড়াই না আসলে পয়সা পয়লা নতুন আইয়া 2 দিন বাড়াইছে না বাড়াই দেখলাম আপনার এলাকাটা আসলে খুব সুন্দর আর একটা সমস্যা হয়ে যায় আমরা তো নতুন আইছি অপরিচিত মানুষ আপনার এলাকাত মহিলা বেশি সকালে দেখবা স্কুল গেলে তো ফুরিবাতি যে যার আমরা দেখে তারা একটু শর্মায় দুপুরে বাড়াইলে এলাকার যে বয়স্ক মহিলা হল আসুন তারাও আপনারা শর্মায় উভয় বাড়াইলে তারা হবায় দৌড়ে আমরা নতুন মানুষ আমরাও একটু সরম লাগে মা বোনকে আমরাও ইজ্জত করি সম্মান করি ওটার লাগে কই তারার পথে তারা থাকুক বাবা আমরা দরকার নাকি তার লাগে আন্তাজি এই হাওয়া বাতাস গাছ লাগাইতাম দরকার হইলে আমরা তাই দোকানে আস্তে যাই দরকার বাদে আমরা আই ঠিক আছে আমি তোমরা ব্যবহারে খুশি আমার মালিকও তোমরা উপরে খুশি তোমরা যেহেতু ঝামেলা করবে না এখন 12টা দিল 12টা দাও হেবে মাছ মেলা ভাই সাহেব কখনো বাড়া নি থাকিনি 2-3 দিন যাক বাড়া তো দিমু না দিলাম আর যদি পারে না ভাইসা বারা আমরা আরো 2 দিন আগে দেওয়ার কথা আমার বড় জনে ঠেকা ফাটাইছেন বিদেশ থেকে ও একটা পিন নাম্বার বেড়া লাগিয়েছে বুঝছেন ও 6 জায়গাত নয় হয়ে গেছে মানে ব্যাংকে আমার ঠেকাটা দেন না ঠেকাই কোন রিটার্ন গেছে মানে টাইম হাঁটাইলে আরো 2-3টা দিন সময় লাগবে আপনিও সময়টা দেওয়া ঠেকা কোন আতো ভাইয়া আপনার টেকা দিয়া তো রুমাইয়া আমার বাবা বাইরে গিয়ে তুমি আমার কাছে নিছে তুমি আগে কে মাতো ওখানে আমার ঠেকা আমি তা বুঝি না আমার ঠেকা বাড়ি কিন্তু আপনি আদিল গিলা বাড়া দিছেন আরো পর্যন্ত বাড়ি বাড়া দে মাথা গরম করে ইগো কিটা লাগে তোমার না আমার বন্ধু বাগড়ে লইতাম নি না ভাই সাহেব আমি না কইলাম আপনার ঠেকাটা দিলে 2-3টা দিনের সময় দিবা ঠেকা কোন মাত্র ঠেকা কোন আপনার এক মাস হইছো না বাড়ি তোর সো বাড়ি ভাড়া লইয়া কাল বানা শুরু করছ আর কিটা মাতে কিটা বাড়ি ভাড়ার দরকার নাই আমরা ভাই সাহেব রাগ করে না তুমি অত দাম এখানে বুঝলাম না তুমি কি বাড়ি মালিক তুমি তো বাড়ি কেয়ার টেকা কেয়ার টেকা হইলে আমি দিছি বাড়ি ভাড়া বাড়া দিলে এখন লাগি দিলো বাড়া তো নিবা আমরা না ওরা যাইবা কি আমি জানি তো বিকালের ভিতরে বাড়ি খালি করে দিবা বিকালের ভিতরে আর একটা সপ্তাহ সময় দিলাম বুঝছেন আর 2-3 ঘন্টা এর ভিতরেও দিলাই যদি আইলো ব্যাংক করবে না হইলে ভাই সাহেব কোন দিনও ভাড়া দিলেই যাবে তুমি তো ভালো মানুষ ভাই ইগুলো লইয়া কিটা থাকো সকলে 100 মান না বুঝছেন এ খবরদার ভাই সাহেব এসে ভাড়া নিছি আমরা তো আর মালিক চিন্তা না যারা টাইম দিলা আচরণ করা লাগে টাইম বাড়ি মালিক না মালিক আমি কই ভাই সাহেব আপনার আমার ভালো লাগছে এক সপ্তাহের ভিতরে বাড়ি ভাড়া দিলে দিবা আর ইগুরে বিদায় করবা বুঝছো ইগুরে বিদায় করবা বাড়ি ভাড়া দিবা আর 21 সপ্তাহের ভিতরে না আসতে পারেন দুইজন যাইবা আমি আমার মালিকের জন্য খালি বুঝাই মনে আর মাথা দরকার নাই আর যদি এগুলো থাকতো এগুলো সার্ভে আমি যাইব আপনি নেওয়া লাগতো না ভাড়াটা লইয়া আমি নিজে যাইব আপনার কাছে ইটা মানুষের লোকে তখন কিলা আমি ভাই সাহেব এক সপ্তাহ লাগে না তো আমরা কইলাম 2-3 দিন কিটা হবে বেটা টাকা ভাই তোর লাগি তো এজন্য মাতবো কোন কিটা কথা দান তো করা লাগবে এক মাস হই গেল দান্দা করতা এই এলাকাত নতুন আইসি 1 মাস হয়েছে এর ভিতরে কোনো একটা দান্দা হইল কেউরে চিনিও না এই এলাকা উগাই দিয়ে তো বাড়া লাগিয়ে আইছে ওগুলা যদি এর ভিতরে দান্দা একটা করতাম পারি না আমরাও তো শুনতাম হইব না কিতা করা যায় কিটা করা দান তো বাড়ি ঠিক তুমি এক কাম করো আমি এলাকার আটিয়া তোরা হাব্বাব বুঝিয়াই তুমি করতে কি বাড়াইও না ভুলেও বাড়াইও না আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাথা গরম করি না কেউ আইলে কইও পয়সা বাড়ি কেউ না আচ্ছা এই এলাকাটাকে একটু সামলাই যাই এই নিজের এলাকা তো ওইটা ইলা হারা থাকো না তাই লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না তো সিনিয়র লাগে আমার সিনার কথা জানাব ওই যে আপনার আর জলিল সাহেব আসেন তারা বাড়িতে আমরা বারাটি থাকি ও আচ্ছা চিনছি তো বারো নুরেন না দেখি ফিতা করেন তো সারা সময় করো
সময় খাই না আর বাড়াই এলাকাত নতুন আইছি তো তো আমরা খামটা আসলে বাড়া না আমরা গরু বইও করতে পারি আমরা অনলাইন ইন্টারনেটে আমরা একটা চাকরি আছে ওগো করি আমরা বুঝছেন আখতার দরকারে পড়লে রাইতে বিয়া রাইতে বাড়াই আর কি এমনি সচরাচর ঘুরাই না ওখান বাড়াই আচ্ছা বারোই বা বুঝছেন নি বারোই আমরা গ্রামটা দেখবা গ্রামটা খুব সুন্দর হয়েছে আমরা এখানে তো লন্ডন আমেরিকার মানুষ বেশি এর লাগে গ্রামটা সবে মিলিয়া উন্নত করেছে এর লাগেও আপনার গাঁওতে আমরা আইছি বুঝছেন আমরা তো লন্ডন আমেরিকার মানুষের দরকারও ওটার লাগে আপনার গাঁওতে আমরা আইছি কিতা হইলা না ওখানেও কইছি যে এলাকা উন্নত যে এলাকাত লন্ডনী আমেরিকানি মানুষ বেশি উন্নত এলাকাত গিয়ে অবস্থান করতে করলে কি তুমি জানো নি তারার পরিবেশটা তোমার মাঝে আইলো তুমি মনে এক শান্তি পাইলা তারার পরিবেশে তুমিও বাড়িয়া উঠলা এটা আলাদা একটা আনন্দ আছে ওটার লাগেও আপনার আর এলাকাত আমরা আইছি আশা করি বাক্কা ওদিন তা আসবো বুঝছো নি এবার আগে একটা কথা কইলা আপনার এলাকাত লন্ডনী আমেরিকানি বেশি আশপাশ ওই খার বাড়ি কোনটা আমি তো নয়া আইছি চিনতাম না ওই লাগে ওই আপনার তো রাজি খাই খার বাড়ি কোনটা ও দেখলাম ও গেইটালা বাড়ি এই ও আমরা কাটু চালিয়ে বাড়ি কাট্টুশালী সাবর বাড়ি জি, জি। তার মনে হয় সব লন্ডনী সারা লন্ডন লন্ডনী এর লাগেও বাড়ির দারুয়ান উড়ান রাখছো দেখলে বোঝা যায় আপনারা এলাকার একটা পরিবেশ আর অত বড় বড় বিল্ডিং অত্র এলাকাত ইলা নাই আপনারা এলাকাটা আসলেই উন্নত জি। সব লন্ডন আমেরিকা জি, জি। আচ্ছা ভাই সাহেব আপনার লগে আমার মা তৈব দেখইব ইনশাল্লাহ আর আমরা তো খামে কাজে ব্যস্ত থাকি তাহলে গাঁও তার বেশি ঘুরা হয় না তার যাও কাকি আপনি দেখইব না আচ্ছা আই আচ্ছা দেখো কাকা আচ্ছা আসসালামু আলাইকুম ইনশাল্লাহ বেশি নাইলে তো দারুয়ান রাখার কথা দারুয়ান রাখ ভালো আছে জি ভাই ভালো আছে ইবা কই গেছলা সাসাজির বাড়িতে পয়সা আপনার খুব টাকা না বলছি আপনারা এলাকা তো আটলাম পয়সা দুই সেকেন্ড তো ভাই আপনার বাড়িতে তো একটা জি না আমি না কইলাম কি আমার বাড়ি নাই এটা হলো কাঠুশালী চাচার বাড়ি এক দরকারে তার কাছে গেছিলাম আমার বাড়িও সামনে ও নাইল লাগে ওবার থেকে বাড়াইছে আচ্ছা তারা মনে হয় খুব বড় লোক না নি পয়সা অবস্থা নাকি আপনার বড় লোক মনে হয় না লন্ডন আমেরিকা ভর্তি তারা আত্মীয় স্বজন চাচাজিও যাই বাকি কয়দিন বাদে বুঝছি 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 রে পয়সা কই এর লাগে মনে হয় দারুয়ান রাখছো তারা অনেক যে রাসই এগুলো কোনো কামত নাই খায় আর ঘুমায় ও দৈনান জিমার একটু বাদে খানি টাইমিব ঠিকও গিয়া খাইব ও আচ্ছা আচ্ছা তার বাদেও খাম না করলো পয়সা আলা না হইলে কি তার বিচারে দারুয়ান রাখিলেন আচ্ছা পয়সা ঠিক আছে তার আটি আটি যাই গো করিয়া পয়সা কি এটা কথা হোকা এক মাস ধরে তো দেখি আপনার এই গাঁও কিন্তু কি কামটা করে আপনারা তো কোনো কামও দেখি না। খাম করি ভাইসা আমরা তো খামই হয়েছে আমরা বড় বড় খাম করি এটা খাম আপনি দেখতা নাই এটা হইলো বড় ধরনের খাম হায় রে জীবন কেউ সাততলা আর কেউ গাছতলা ও যে একটা মানুষ সারা রাত ডিউটি না উপরে দি ছাত্রী আছে না শীতর কাপড় না একজারা কয়ে ও যে তুমি তারা কত টাকার সম্পদ তুমি ফাড়া দিলা ফোর দিলা তারা ঠিকও আরামে ঘুমা আর তুমি অন্য কুকুটা খাইবা মশার কামড় খাই মশা খামো খাই ঠিক মতো কোনো বাতও দেয় আচ্ছা তুমি তলব কত 6000 টাকা মাস সাইরে যায় অল্পু ই যুগ 4000 টাকা একটা সংসার চলে চলার কথা না। যদি তোমার চিন্তা বদলাইলা তাইলে তুমি সারা জীবন আরামায়েসে চলতে পারবে মনে করো আমরা গড় আয়ু কত 60-65 বড় জোর 70 এর উপরে তো আর কেউ না আর যদি আল্লাহর হুকুম কেউ 100 উপরে বাঁচে এগুলো একমাত্র আল্লাহর হুকুম হ্যাঁ তুমি তো আর আমরা কইতে পারি না এখন তোমার চিন্তা যদি বদলাও তাইলে তুমি বাকি জিন্দগিটা তুমি আরাম আয়েসে চলে যাইতে পারবে ক্লিয়ার মনে করো তোমারে বেশি চিন্তা করা লাগতো না চুপ থাকবা আর 200 কত সময় লাগি তুমি মুজিলি ঘুমাই গেলা তোমারে যদি আমরা আধা ঘন্টা না 1 ঘন্টা যদি 40,000 টাকা দিই তোমার তো মোটামুটি বাক্কা কতদিন আরাম আয়েস করতাম জীবন পরিবর্তন হয়েছে কত 40 দিবা 1 ঘন্টা
চিন্তা বিষয়টা আমার খুব আমি 1 ঘন্টা চুপ থাকি কোনদিন আপনি 10 ঘন্টা চুপ থাকতাম তাও বাদে চাপ লাইন হয়েছে এই বিষয়টা হইল আমরা দীর্ঘদিন কি গাঁও আছি প্রায় মাসখানেকের উপরে আমরার উদ্দেশ্যটা হইল এই গাঁও বড় বড় ফ্যামিলি পরিবার থেকে বড় বড় বাড়ি থেকে যে বাড়ির ধন সম্পদ বেশি আছে তার গরো আমরা আতালাবি করার লাগি ও উদ্দেশ্য লইয়া আইছি এখন তুমি যেগুলা এই বিষয়টা জানিলিস তুমিও আমরার ব্যবসার একটা পার্টনার হয়ে যেতে পারো 1 ঘন্টার লাগে তোমারে আমরা 40,000 যদি বড় দান মারি আরো বেশি দিতাম পারি আরো বেশি দিতাম পারি তোমার জিন্দগিটা তুমি আরামায়েশ করিয়া থাকো ইলা 4,000 বেতন ভাইয়া দিয়ে জানো তো রাইগা উজাগরি করিয়া উজাগরি করলে তো মানুষ বেশি দিন বাঁচে না একটা আড়িটা করে মরি যেতে পারে আর আমারে বিশ্বাস করো আর মায়া করো ই মায়া করি করি তোমারে তো একবারে তারা মারিলি যায় তারা মারিলি বুঝছো তুমি একটু চিন্তা ভাবনা করো করিয়া দেখো যদি রাজি থাকো তাহলে ঠিক আছে নাইলে আমরা অন্য মুখে গেলাম আপনাকে বাড়ি কাম করতে ইচ্ছা আছে তুমি যদি সাহায্য দেও আর আমরার লগে থাকো তাইলে আমি আপনার এটা কইয়া দিলাম পয়সা কিন্তু আমার দিলেই ঠিক পয়সা নগদ তোমারে দিয়া যাই মন থাকি দিয়া ভাগাভাগি করিয়া যাই আচ্ছা আর ফিসে দিয়ে দেই ফিসে ফিসের উন্দালোর যে জানালা আছে না জানালা এখন ব্যাপারে নরম নরম। মানে লোকে বাদি যদি আঙ্গুল হারাইলে সিটকারি ছুটি যায় সিটকারি মাত্র একটা একটা। আপনার গিয়ে ভিতরে ঢুকে। দলে দিস কেন আর বউ মাথার রুম 2টার মাথার রুম একটা আলমারি আছে আলমারির ভিতরে টাকা পয়সা সোনা দানা তারা সবটা আছে বুঝছেন টিভি আছে আর ওনাদের আমার নিয়ে গিয়া ফ্রিজ আছে বুঝছেন দল এখন ফ্রিজের একটা শোকেস আছে ওই শোকেসের বিক্রি বানানো লোক আপনারা আরো মূল্যবান জিনিস পাইবে সোনাটার মতো পাইবে মালিক কোন কোন রুম মালিক খালি ঘুমায় মালিক কোন মালিক খালি ঘুমায় আগে মালিকটা মাইতো আর তো কোনো মানুষ নাই বেটা মানুষ তো আর কেউ। মালিক ব্যাপারে বেটা মানুষ তো আর কেউ নাই। আলমারি শোকেস কিশোর জানা ওকে তুমি থাকো আমরা এইরা আধা ঘন্টা লাগবে ঘুমাইতে ঘুমো ঘুমো আমার বাচ্চা আমার বাচ্চা কোনে ভাগাভাগির সময় নেই ইতা কিতা কালকে দিন না আপনারা মারলেই হয়ে যাই আপনারা তো সিধা মানুষ কেনে এলাকার মানুষের সবাই এলাকা দাপন করে জানেন কালকে ঘটনা তারা জানি বাবা দেখবো এই এলাকার 12 মানুষ হয়ে গেছে যে ফট করে কি আপনারা ঘর চেক করবো আপনারা অন্য ইনার কোনো বাড়ি আছে যদি আপনারা এটা লুকিয়ে দিতে আপনারা তো ধরা খাই নিবা উনি মাল কিতা এক কাম শুরু করেন মাল আমি আমার ঘরে ঢুকি আমার তার খুব সন্দেহ আছে বুঝছে আর কালকে সকালে পরিস্থিতি বুঝিয়া বিকালে মারামারি করবো জেলা আপনারা ভালো নইছে ওলা ভাই পাই বিষয়টা ভালো তারা যদি এলাকার মানুষের নয়া মানুষের সুন্দর করে তাহলে আমরা তো রাখাই ধরা খাই দিবো। মাল থান গেছে দেওয়া যায় কালকে পরিস্থিতি বুঝিয়া এক সময় আমরা ভাগাভাগি করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খবরদার কিন্তু আমি আপনার সময় সময় আপনারা খবর দিব আপনার যদি আমরা লোকে সয় সাইড করো ইয়া ভালো ভাই সকালে সকালে আজ একটা দান মারলাম রে ভাই ও দানটা কই মারলাই সপ্তাহ তুই আইলে হনো তোমার যে অত বিশ্বাসে দেখে অনেক মানিস হই তুই বেশি বুঝ বেশি বুঝ তুই মনে করো দুনিয়ায় হলো তুই বেশি এলাই কেউ তুই বিশ্বাস কর ওরা এত ভালো দিয়ে কোনো বিশ্বাস আছে আছে বিশ্বাস আমার লোকে তুই তা বুদ্ধি হতো তা দেখাইছে আই ছোট তো তোর বুদ্ধি কোনটা করতে পারলে না কোনটা হাসিল করতে পারলে না আই যে এক মাস তোর কোথাও করছিলেন কি পাইয়া ও যে তুই আইলে হনো তুই কোনো বিশ্বাস আছে নি বলতে বিশ্বাস কেউ মারি দিতে পারে মারতো না ওই যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে চিল্লানি তো হুন্ডা তুমি আর আমি থাকলে মনে করো 2 বার করা লাগবে না
তখন যে আলোচনা জড়িত করলে এখন করা লাগবো 3 বার তখন আমরা দুজনে ভাত থেকে কমবো না নি অতি লোভে তাঁতি নষ্ট 3 বার এই তারে যদি শরীর না করতাম তুই হামাইলি নি কিলা করে দিয়া এই হে তো কথা কইয়া দিছে কোন গাই হামাইতাম কোনানো কিতা তোয়া তোর ইটা জানা আছিল তোর বাপরে শরীর না করলে ই ঘটনা তুই কিলা ঘটাইলি তোমার লগে তাকে আমার লস হয়ে যাবে আমি সঙ্গ পাল্টাই আমি অন্য অন্য যাবো ওই আমার লগে থেকে তোমার লস হয়ে যায় আমি নো বুদ্ধি খাটাইয়া ঘটনা ঘটাই দেখি আইস পর্যন্ত পিটির আড্ডি উড্ডি ভাঙছে না নাইলে তোমার হইতে চেয়েছিলাম যাও দি ভাত এখন 3 জনে নেওয়া লাগবো বাটি না নে বাদর বাট বড়টা ভাই মই একটা না আটটা খাবার দিব দিব খাওয়া অতদিন চলতে পারে না করবার আইতে পারে না অতদিনে দানে না মারছি তো এখন তোমার 3 বার আর 4 বার লিয়া লাগাইছো বেজাল আমার লোক আচ্ছা রে মা তোমার যেটা ভালো মনে করে ওটা করো পরবর্তীতে ইলা কাম করলে কিন্তু আমি তোমার লগে থাকতাম না তুই লগে থাকি না আমার ট্রেনিং জানা আছে আমার মাইন্সের বাবু আমি একলাও ঘটাইতাম অনেক ওই দেখ গুলি লাগছে চুরি চুরি ওই যে বাইসা বেতন জায়গা ঠান্ডে ডাকিয়াই না তোরা মজা লই ঘটনাটা বুঝি তার গেছে ও বাইসব ও একটা ভাই আসসালামু আলাইকুম কিতা এটা গুনা উচি হুনরা সকালটা কি তো হইছে ভাই আমরা কাঠুশালী দাদার বাড়ি চুরি ইয়া ভাই কিতা কথা দিছি দুই চুরি তার বাড়িতে বান্ধিয়া বাড়ি বলে সত্তা দিছি দারুয়াটে বাইন দিয়া কথা দিছি তুই মারাত্মক কথা মারাত্মক ও কথা দিছি সপ্তাহ নিছি একবার খালি করেছি আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম চলি এটা মানে ইগু বড় চালা তুমি কইলে তো হলো না তোমার একটা জিনিস চিন্তা করি পাইবা দারোয়ান রাস্তার আইতে আমরা লোকে আছি তারে বাইন দিয়া কথা নিলো ই যে শুরু উঠলো তারে বানলো ও তো ওখানে তোমার কই না আমি এ বড় চালা তুমি তাহলে চিনছো না না রে বিষয়টা কিতা এটা ফেস খাইলা রে খা করি আইডিয়া দেখি আমি পালা করে বুঝি আই অন্য গিয়া দেখি বিষয়টা গায়ে আমার জীবনে যেতা না দারোয়ানরে বান্ধি নিল বুঝা গেছে জি না শুনো তো বুঝা গেছে না কে ও বেটা আজকে যে তোর বানছি কই গো আছি দুগো আছে মেম্বার নি আপনি এখন তার লোক মাতুন এই বেটা তুই এই বাড়ির দারোয়ান নানি তে গেট তুই একবার আইলে কিলা চাচা আমার রেস্ট দিলেছে বলছি তুই গিয়ে হতি তা ও কি কারণ না বা দেও কুটার দিয়ে আমি হতি রয়েছি চোখ লাগিয়ে আইছে এর বাদে একটা লাড়া পাইয়া উঠছি উঠা বাদে জিগাইছি খেয়ে এর বাদে আর সময় দিছে না আমার বান্ধি লাইছে এই বেটা তুই যতদিন গেটের ডিউটি করলে এই বাড়িত কোনটা হইল না আর যে ঘর আইলে একটা ঘটনা ঘটি গেল হাসা মাত তোর যদি কোনো হাত উঠ থাকিয়া থাকে আমার দেখো তোরা কেউ মারতে উঠতো না মেম্বার নি তারে বাড়ি দেউকা তার মধ্যে কিছু আছে ইকান অবশ্য ঠিক বারা মানুষ তার গরুর খবর কইতে পারতো না যে কোনানো কোন জিনিস আছে আমার কাছে মনত গরুর মানুষের কোনো হাত আছে বাড়াইব সপ্তাহ বাড়াইব কাটুশালি বেটা কোন আমি তো কইতে পারলাম না রাইট কই গেলা বারুইয়া এখনো পর্যন্ত গরু আইছই না ওনে তুমি আমার এই কিতাও নাইলাই খাল রাইত থেকে তোমার জামাই গরো নাই অথচ তুমি জানো না দারোয়ান গেট তুই আইলো গরো চুরি হয়ে গেল আমার টেন তো বিষয় আরো কিনান লাগে আপনার কাছে কিলা লাগতো তাই তো প্রায় সময় তার দায় দরকারে ওলা বারুইয়া যায় ই যাওয়ায় আর রাজপুর যাওয়ায় তফাত আছে আর আপনি দেখুন কোনো ঘটনা ঘটছে না আর যাওয়ায় তো ঘটনা ঘটে গেছে 2 বার তো নির্বাচিত মেম্বার নি আমি ওয়ার্ডর ইলান তো কোনোদিন ঘটনা ঘটছে না আমার ওয়ার্ডর আজকে তো আমার নদীর বিন একটা ঘটনা ঘটে গেল আমার নসিব খারাপ এলাই ঘটনা ঘটি না এই ঘটনা শেষ আমি দেখি আসলাম তোমার জামাই ওকা একটা ফয়সালা হইব ভাই আমরা ও লাগা বাড়ি ভাড়াটি থাকি শুনলাম অন্য বলে চুরি হয়েছে ঘটনা কি? ঘটনা আর কি চুরি তো চুরি হয়েছে দারোয়ানরে বান্ধিয়া টাকা পয়সা সোনা দানা সপ্তাহ নিছে এই চুরি দারোয়ানটে বান্ধিয়া নিছে জি দারোয়ানটে বান্ধিয়া নিছে ই কিতাব তাইলে তো যেখান শুনলাম ঘটনা হাসা আমরা তো এরারে ফাঁকি দিছি তাইলে তো দেখা যায় দারোয়ানে আমরার লোকে পল্টি লই লিছে দারোয়ান তো আসিল আমরার পক্ষে তারে বানলোকে না ঘটনা ইলা সারা যাইতো না আপনারা এই বাড়ির বাড়াতে কতদিন থেকে তখন আসি মাস দেড় মাস থাকে আসলে এই গাঁও তো আসলে সেইগুলা দেখা যায় আমরা তো দামি মাছ চাবা না আসলে গাঁও যে এই চুরি চুষামি ওর বিষয়টা আসলে কিলা লাগে ঘটনা তো ফেস হয়ে গেছে আস্তা রাইত আমরা কষ্ট করলাম তখন তো দেখা যায় দারোয়ানে আমরা লোকে পোল্ট্রি লই গেছি তোমার তো আগেও কইছিলাম রে বা তোমার আগে কইলাম তুমি বুঝলাই না কইলাম না দারোয়ানে পল্টি লই না না আমি দারোয়ানে তো এই বেমানি করবো এখান তো আমি বুঝছি না। তুমি বুঝছো না তোমার আগেও তো কইছি আমি আগে কইস ঠিক আছে ওতে দারোয়ানে ই রে ও তো তাই ও লেবাস দর্শন কি কিতাব এই সারা রাইত আমরা কষ্ট মানে পুরা সালান গিলিলে নিত সোজা কথা হ নাইলে ওনে তোরে ফিটাই দিব
ওটা বাড়ি যা জুইয়ে সানি এই উঠ হেমবান নেই সুর তু গাইডা হ্যাঁ সুর তুরা তাইছ ওদি উগরে ধরো ওদি উগরে ধরো লইয়া লইয়া এরা না দলে বো 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 মেম্বার দিবো তুই আমরা ধরাই কিটা নাকি আমরা মেহমান মানুষ মুসাফির মানুষ ও তুরা রে খালি ধরাই না আউটটা বিষয় ও না মনে হইছে ও কারণে ধরা হইছি এই যে আমার ঘর যে সুইটুকু হইছে শোনা টুনা দেখা না হইছে এখানটা তুমি কেন নাই এই কিটা আমরা শুননি আমরা কি শুরু করতাম এমন তা বাবা আমার কারণ কইবে আমি বাড়ি মালিক এই বেটা বাড়ির মালিকরে তার রন করি দারোয়ান আমি এনে লোকে মালিক সাজি আমরার মা করি না আমার আমার লোক আমার লোক আমি তোমার কোন বাবার ভাই আমার লোক আমি তোমার কোন বাবার ভাই আমি বুঝলাম না আমরা জীবনে ঘটনা কিতা আমি তো কোনটা বুঝলাম না খুলিয়া হও চাই আপনারা আসলে বুট হয়ে মেম্বার নিয়ে হয়ে যায় বুঝছেন ই বেরেনটা খাটাই না ঘটনা হইলে ওই যে আমার দারুয়ান ফুয়া তার ঘুম বেশি দিনের রাইতে খালি ঘুমায় ওরা জি মাস শুনলে বেতন কত দেই তোমারে 6000 সাই আচ্ছা এই 6000 টাকা তুমি কিটা মনে করো আর তোমার লাগি হালাল জি কি না হ্যাঁ কেমনে তোমারে আমি যে কারণে বেতন দেই তুমি তো আমার এই খানটা করায় না হ্যাঁ সারা রাত যদি তুমি ঘুমাই গেলাই তাইলে তোমারে ভাড়াদার রাখতে তোমার কোনো লাভ নাই তোমারে ঘুমতো ইয়া ডাকাই চুর হামাইয়া নিরাই তারা কাম করিয়া তারা যাইব কি তুমি ঘুমতে উঠিয়া শুনবাইও ঘটনা কিন্তু তোমার কিছু করার থাকতো না তাইলে তোমার টাকাটা কিভাবে হালাল হইল কেমনি হালাল হইল অত ঘুম কেনে অত যদি ঘুম আসিল তাইলে তোর বাবা তুমি দিনের কাম লইতে আসলা তুমি রাইপুর দারোয়ানের চাকরি লইতে আসলে না রাজধানীর চাকরি যেহেতু লইছো রাইত তোমার উজাগরি করতে হইব তাইলে তুমি উজাগরি করা লাগবে এই টাকাটাতে তুমি নিলে কিন্তু হালাল করেন না হালাল না তুই দেখান হ্যাঁ কয়টা দিন থেকে আমার শরীরটা একটু খারাপ এর লাগে আস্তে আস্তে ঘুম লাগিছে তবে লড়াচড়া হইলে আমি উঠিছি ও আচ্ছা 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 মানে লড়াফড়া পাইলে তুমি উঠি যাও তো সুরে দিকটা তোমার কইছে নি যে বা ডাকাইতে তোমার কইব নি যে আমরা লড়ি লড়ি আইব তারা তো অবশ্যই তারা কৌশল অবলম্বন করবো তারা নিঃশব্দ খামটা যাতে যাইতে পারে তারা কেউ তো কোনো ঝুঁকি নিত না হ্যাঁ তুমি ইলা ঘুমাইয়া ডিউটিও করি আর আমি তোমার মাস ফুললে বেতনটা পারতাম না বুঝছো তোমার বিভাগ আছে তুমি নিজে ধরা আইলে তুমি আসার রাত ঘুমাইলে আমি তোমার মাস ফুললে বেতন দিলাম তাইলে আমার বেতনটা কি তুই ও সার এগুলো কোনো খাবার লাগবে না তুমি তো ঘুমো তুমি নিদ্রা কুসুম তেল মাথা দিয়া তুমি নিরাই ঘুমাইলে তুমি এক কাম করে রাখো তুমি ওসবটা ডিউটি শেষ করিয়া তুমি আমার দেওয়ারগিরি করা রাখছো না আমি অন্য মানুষের ব্যবস্থা করবো তুমি তোমার অন্য সামনে দেখো ই কিতা হল আমি খাইব কিতা চলমু কিলাতে তুমি কিতা খাইবা কিতা চলবা এটা তুমি বুঝবা কারণ ফের তোমার মুখ তুবা তুমি কিতা মুখ দিবা এটা তুমি বুঝবা হালাল হারাম এটা তুমি বুঝিয়া খাইবা এখানে আমার দিকে তো লাভ নাই মানুষ আমার আর ভুল হইতো না আমি শেষবারের মতো আপনার কাছে মাপ চাই আর আমার চাকরিটা আপনি এটা বহুত শেষ করছি আর সুযোগ দিতে 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 তুমি যেটা কররা ইগুলো তুমি আমার উপরে মানবিক অত্যাচার কররা আপনি আর কিছু দিন দেখো কবি আর এর দিন আমি ও সপ্তাহ দেখে আমি বিদায় সুজা মাথায় মা দুই কথা তো না এটা তো আপনি গরিবের উপরে অত্যাচার করছেন রীতিমতো জুলুম করছেন আপনি কিটা করলাম আমি তোর উপরে জুলুম করলাম আমি ঘুমাই ঘুমাই আমি মাসে মাস ফুলে টাকা দিয়ে তুই আমি বলি আমি তোর জুলুম করলাম হ্যাঁ তোর কোন বাম আছে তোর কোন পাতায় টাকা দিব আমি টাকা দিলাম তুই আমার টাকা লাভ করে না তুই প্রতিটা দিন আমি কেন তুই ঘুমো তুই আমার উপরে আমি অত্যাচার করলাম তুই আর টাকা তোর জন্য আমি বিবেচনা তো রাখতাম না যাবা বাবা তুই ও টাকা বাজে তুই আর টাকা আমি তোর ছেড় ইয়াল্লা ও কি তাহলে তুমি হ্যাঁ ও কোন লাগে কি তুমি বিয়া তো করে শাস্তি দিলাম শায়েস্তা করলাম তুমি তো একটা অমানবিক কাম করলে হে একজন মানুষ তাই লোক গুমর দুন দায়িত্ব পারে এর লাগে তুমি তারা মারতাই তুমি যে তার গা হাত তুললে এটা কত তুমি ঠিক করলে এর মাঝে তুমি তার চাকরিটাও খাই দিলে তুমি এখন শিক্ষিত সচেতন মানুষই এই জমিদারি আচরণ কেন ফরত দিলা হ্যাঁ শুনো দুনিয়ার কোনো কামও ছোট নাই তার কামও কিন্তু কষ্ট আছে তুমি তো তার জায়গায় যাই না তুমি যদি তার জায়গা গিয়ে দেখতে হে কি পরিমাণ কষ্ট করে তাহলে তুমি বুঝলা এক কাম করো তুমি গিয়ে তাহলে খুশি করলে
মানে মানে এক পর্যায়ে মাফ চাই না তার কামও কিন্তু কষ্ট আছে তার খাম কষ্ট আছে এই কিতা কষ্ট কাম করে সারা রাত গেটের সামনে বনো থাকে না আমি দেখতাম হইব এই খামটা কতখান কষ্ট ইগো আমি উপলব্ধি করে উলাম ও লোকের এই ঘটনা ও ঘটনা থেকে রদ বদলটা হইল এই যে দুইজনে বালা করে খোঁজ খবর লই আমরা গ্রামে আইছি চুরির উদ্দেশ্যে কালকে যদি মনে করিলাও এই রদ বদল না হইতো আমি যদি দারোয়ানের জায়গা না যাইতাম তাইলে আমার দারোয়ানি তারারে সামাল দেওয়া সম্ভব হইত না এই ধরনের প্রকৃতির লোক অকল এই মুহূর্তে আমরা সমাজের আশপাশে সব সময় বিচরণ করে এরা একটা সুযোগ পাইলেও খাম গোটাই তারা আর এই সুযোগটা দিলা তো চলেছে বড় কেয়ারটেকারে এখানে একজনে বাড়ি ভাড়া দিছে আমি তো তার কোনো দোষ দেখাম না না এখানে একটা কথা আছে কারণ তুমি যখন বাড়ি ভাড়া দিবা তখন তুমি বাড়াটিয়ার বালা করে খোঁজ খবর লইতে হইব যে খারে তুমি তোমার বাড়িটা দিবা কারণ এই বাড়াটিয়ায় যদি কোনো ধরনের উপকর্ম করে তাহলে এই দায়বার কিন্তু বাড়িয়ার উপরে ইয়া পড়বো আজকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা কইতাম চাই আমরা আজকের এই সুর ধরার কৃতিত্বটা আমি আমার দারোয়ানকেও দিলাম কারণ হইছে আমরা যদি রদবদল না করতাম তাইলে এই জিনিসটা অন্তত পক্ষে আমি বুঝলাম না মানে যে প্রত্যেকটা পেশার মাঝে কি পরিমাণের কষ্ট আর কি পরিমাণ ঝুঁকিপূর্ণ আপনারা সবার কাছে আমার একটা অনুরোধ যে কোনো পেশার মানুষেও ছোট করে দেখা ঠিক না কারণ প্রত্যেকটা পেশার মানুষও কিন্তু গুরুত্ব মানে অপরিসীম থাকে আমরা আসলে একজনে আরেকজনটা ছাড়া চলতাম পারতাম না এর লাগে কেউ ছোট করে দেখলে হইতো না আর এই দুইয়ের সুরে আমরা থানার দিই আইনের আওতায় দিই আইনে তারা বিচার করবো তারা যেহেতু অপরাধ করছে আর যেহেতু আমরা বাংলাদেশের প্রচলিত আইন আছে অপরাধ করলে শাস্তি মিলে তাইলে আইনে তারা ব্যবস্থা নেওয়া করবো আমরা কেউ কেন মনে হলো আইন এত তুলিয়ে নেওয়ার কোনো দরকার মনে করলাম না আমরা আইনের শ্রদ্ধা করি আইন লঙ্ঘন আমরা কেউ করতাম না ওটা নিয়োগরে বান্ধিয়া তো আমি পুলিশের ফোন দিলাম ধরো ওদের দুইটা বাড়ি দিও খাওয়ার তলে মারি